যে মানসিক যে একটা টর্চার সে ওইটাই সে করে, যে একটা অন্যায় করলে মানুষ যাই সেই অন্যায়টারে ভোলার জন্য ও রুহির মার সম্বন্ধ রুহির মারে নিয়েও অনেক কথাবার্তি কয়, কিন্তু আজও পর্যন্ত বিশ্বাস করবেন আমি কামকাজ যদি হয় আর আমার কাপড় চোপড় ঘরের যত কাপড় চোপড় আছে সমস্ত কাপড় চোপড়গুলো বাইরে ফেলাই দিছে, ঠিক আছে, বাইরে ফেলাই দিছে। তাই এইগুলা দেখেন যে আমার গেঞ্জি দেখেন, গেঞ্জিটা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া বরকতে ভালোই আছি। তো অনেকদিন পরে আসলাম ভিডিওতে, জানেনই তো ফ্যামিলির কি পরিস্থিতি, আর ফ্যামিলির সম্বন্ধে কিছু কথা বলার জন্য আসলাম। কথাগুলো হয়তো বলা ঠিক হইব না, তারপরও বলতে বাধ্য, কারণ যেহেতু বর্তমানে যেই আপনার ভাবির কিছু কথাবার্তা শুনছেন যে আমি অনলাইনে জুয়া খেলছি, অনলাইনে এগুলো সে আরও আগেও বলছে। তাই বিশেষ করে কি জানেন, সে কোনো স্বাধীনতা বলতে আমার কিছু রাখে না। আর আমার স্বাধীনতা, আমি যে একটা পুরুষ মানুষ, যে সে নিয়মিত যে মানসিক যে একটা টর্চার সে ওইটাই সে করে, যে একটা অন্যায় করলে মানুষ যাই সেই অন্যায়টারে ভোলার জন্য হয়তো অনেক চেষ্টা করে, যে ভালো ব্যবহার করে। সে কখনো ওই জিনিসটা নিয়েই শুধু মানসিক টর্চার করে আমারে, আর খারাপ ধরনের কথাবার্তা বলে ফ্যামিলির সম্বন্ধ নিয়ে, ঠিক আছে। সে পুরানো কিছু কথাবার্তা নিয়ে খারাপ কথাবার্তা বলে, যে তুই এইগুলা যদি করতে চাস তাহলে আমার বিয়া করছিস কে, আমার সাথে মানে আমার আনছিস কে, তুই আমার এই চোখে দেখছিস, মানে বিভিন্ন ধরনের কথা কয়, ঠিক আছে। ও রুহির মার সম্বন্ধ রুহির মারে নিয়েও অনেক কথাবার্তি কয়, কিন্তু আজও পর্যন্ত বিশ্বাস করবেন আমি মালয়েশিয়া থেকে আসার পরে রুহির মার সাথে তো দেখা তো দূরের কথা, মেয়ের সাথেই আমার 2বার না 3বার দেখা হয়েছে, ঠিক আছে। তাই ও অনেক কিছু নিয়ে আমার সন্দেহ করে অনেক কথাবার্তি বলে। আর মেয়েটাও জানেন, রুহিরও আমি ওরকমভাবে দেখতে পারি না, দেখতে যাই না, কিন্তু সেও বলে না যে আগের মতো যে রুহির সাথে দেখা করার জন্য, রুহির ভালো মতো খোঁজ খবর নেওয়ার জন্য। কিন্তু আমার কাছে যখন মানুষ আইসা বলে যে তোমার এই মেয়ের দেখতে যাও না, মেয়ের কি খোঁজ খবর নাও না, তখন কিন্তু আমার কাছে খারাপ লাগে। তারপরও চিন্তা করে যাই গিয়া, যেহেতু আমার দ্বিতীয় সংসার হয়েছে আর সংসার আছে, আমি যদি ওই মেয়ের ওরকমভাবে খোঁজ খবর নিতে যাই, তাই টুকটাক হয়তো আমার ফ্যামিলিতে ঝামেলা হইতে পারে, সংসারে ঝামেলা হইতে পারে। যাই একসময় মেয়ে বড় হইলে অবশ্যই মেয়ের খোঁজ খবর নেওয়া যাব, কিন্তু টোটালি একবারে আমি মেয়ের খোঁজ খবর নিতে পারি না, শুধু ভয়ে যে আপনাদের ভাবি কখন কোন খারাপ কথা বলে বসে, ঠিক আছে, এই ডরে কখনো আমি মেয়ের কাছে যাই না। দ্বিতীয় কথা, সে নিয়মিত মানসিক টর্চার একটাই, আর আমার বোনেরা বলছে যে আমার সম্পর্ক দূরত্ব এরকম কারণটা কি। আমি বলছি দেখ, সে যদি বাইতে থাকে আমার বাইতে থাকে, তা আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমি কোনো আড্ডাকে, আমি কোনো খারাপ কাজে যাই, আমার বাইতে থাকে, তা আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমি কোনো আড্ডাকে, আমি কোনো খারাপ কাজে যাই, যদি শোনোস কোনো দিন, তাহলে আমার বিচার করিস। কিন্তু সে যদি তাকে বাইতে যায়, হ্যাঁ বলে যে আমি কোনো অন্যায় করি, কিন্তু এটা কৈফিয়ত কিন্তু আমি তাকে দিব না, কারণ সে মাসে যদি 4 দিন যায় সমস্যা নাই, সে সপ্তাহে যদি 2 দিন 3 দিন যায়, 2 দিন সেই যে আজকে আইব, যদি আজকে সে আসে আইলেই ধরেন কালকেই আর মায় ফোন দিব, মানে মায় ফোন দিব কোন সময় আইয়া এই সমস্ত কথাবার্তা বইলা বলছেন, ওর মাথাটা বিগড়াই রাখে। আর কখনো আমার সাথে খারাপ ব্যবহার, মানে ভালো ব্যবহার তো আসেই না, মানে তুই তাই করে কথাবার্তা বইলা বলছেন, জানোয়ার মনোয়ার কথাবার্তা, মানে ভাষা যে এত খারাপ, তা মেয়ে মানুষের ভাষা এত খারাপ হইতে পারে, তা আপনার ভাবির সাথে কথা না বললে হয়তো বুঝতে পারবেন না। হয়তো এমনি দেখেন তার উপরের রূপ, কিন্তু ভেতরা যে কত বড় জঘন্য, তা মানে বলার মতো না। এই সমস্ত মানুষ যদি ভাষা ব্যবহার করে, তখন একটা পুরুষ মানুষের মানসিকভাবে কিরকম থাকতে পারে, তখনই আমি এই ধরনের ফাইলামি কথা যাইয়া, মানে তখন মাথার আইলে জায়গা, ঠিক আছে, যে কি থেকে কি করি। তো এর কারণে আমার আজকে সব কিছুই হারাইছি আর সব কিছু নষ্ট করছি। তো সে দেখেন
সে আজ বড় বড় কথা কয়, সে বড় বড় কথা কয়ে ভিডিও বানায়, ওরা ইউটিউবে এসে এই সমস্ত কথাবার্তা বলে। তো এই সমস্ত কথাবার্তা ইউটিউবে এসে বললে আমার মানে যদি বাড়ে না কমে? যখন বলে এই সমস্ত কথাবার্তা তখন মানুষের আমার একজনে জিজ্ঞাসা করে কি আপনার বউ গেছে গা, আপনার বউ এই সমস্ত কথাবার্তা গেছে, আমি কি এইগুলো পালি কই? মনে করেন আমরা ভিডিও দেখি না, আমরা তো ভিডিও মনে করেন আমরা ভিডিও দেখি না, আপনার ভিডিওতে আপনি মিশা কথা কইলে দিব। তো এই যে কথাবার্তাগুলো অবশ্যই আপনার কথাবার্তা যদি আমি একটা পুরুষ মানুষ শুনলে তখন আমার কাছে কতটুকু ভালো লাগে আর কতটুকু মানে কি যে একটা মানসিকভাবে যন্ত্রণা পাই যা বলার মতো না। এই যে দেখেন ঘরের যে পরিস্থিতি দেখেন কেমনে কি পরিবেশ করে থেকে গেছে, মানে আমি যে থাকবো এই জিনিসটা নাই। আর এই যে আর একটা জিনিস আমরা শেয়ার করি, দেখেন ফ্রিজে অনেক কিছু ছিল, কিন্তু ফ্রিজে কিছুই রাখে নাই। ফ্রিজ দেখেন পুরা ফ্রিজটা পুরা মানে কোরবানির নিচের ফ্রিজটা দেখাই মনে আপনাদের। ফ্রিজের কথা বলবো, যে আমরা ভাগে যে মাংসটি পাইছিলাম হয়তো 1-2 দিন হয়তো বাসায় রান্না খাওয়া হয়েছে, আর সমস্ত মাংসই কিন্তু সে নিয়ে গেছে, ঠিক আছে। আর সেদিন আইসা এই দেখেন ঘরের পরিস্থিতি এইগুলো করছে। তো আমার কথা হলো যে তার যদি সংসার ভালো না লাগে, ঠিক আছে, তবে বিয়া সাথে বসে কি লিগা? একটা মেয়ে যদি বিয়ায় যদি বসে তার স্বামী সংসার হলো সব, কিন্তু সে ওইগুলা মানে মানতে পারে না। সে হলো তার বাপ মার ফ্যামিলি নিয়ে এগুলো চিন্তা ভাবনা করে। এই ধরনের কামকাজ যদি হয়, আর আমার কাপড় চোপড় ঘরের যত কাপড় চোপড় আছে সমস্ত কাপড় চোপড়গুলো বাইরে ফেলাই দিছে, ঠিক আছে, বাইরে ফেলাই দিছে। তাই এইগুলা দেখেন যে আমার গেঞ্জি দেখেন, গেঞ্জিটা কোথায় রাখছে, ঠিক আছে। যেমন কাপড় চোপড় আরেকটা গেঞ্জি দেখেন, মানে সে আমার জিনিস সে সমস্ত জিনিসগুলো নষ্ট করে লাগছে, ঠিক আছে। এই পরিস্থিতি করছে ঘরের ভিতরে আইসা। তাই যাক এগুলো সে নিয়ে যাবো দেখে বান্ধা রাখছে, ঠিক আছে, তাই নিয়ে যাবো ভালো কথা। তাই এইভাবে আমি যে থাকবো কোথায়, আমি তো আলাদা খাই, আমার তো আর নাই। তাই ফ্রিজে যেগুলো ছিল রান্না বাড়ি করে যে খাইমু এই পরিস্থিতিটা রাখে নাই, সমস্ত কিছুগুলাই নষ্ট করে থেকে গেছে। দেন যাক আর ভালো লাগছে এগুলো করছে, কিন্তু আমার কথা হলো যে সে সংসার যদি না করে তাই অসুবিধা নেই, সে তার মধ্যে সে থাকুক, কিন্তু আমার এই জিনিসপত্রে হালাই থিয়া যাব, ঠিক আছে। সে থাক তার বাপের বাড়িতে থাকুক, সে তো আর এমন না যে আলাদা বাসা নিচে তা না, ঠিক আছে। সে হলো তার বাপের বাড়িতে থাকতে চায়, তারা থাকুক তার বাপের বাড়িতে, কতদিন থাকতে পারে থাকা, তার মন ভয়টা থাকুক, কোনো সমস্যা নেই। সবাইকে গর্ব করে বলতে পারি আমার জায়গায় অন্য কেউ 1 সেকেন্ডও থাকতো না। সেখানে আমি 5 বছর প্লাস হয়ে গেছে ইনকাম করতে পারি দেখা সংসারটা এই পর্যন্ত চালাই আসছে। আর যদি আমার ইনকাম না থাকতো তাহলে হয়তো আমি এইখানে 1 সেকেন্ডও থাকতেও যদি আমার পেছনে লাগে, আমাকে একটা কথা বলছে যেটা আমি করি না, বা যদিও আমি করছি সেটা আমাকে সামনাসামনি এসে বলো যে এটা তোমার করা উচিত হয় না, এটা তুমি করছো, এটা ঠিক না, সেভাবে আমাকে বুঝায় বলো, আমি সেটা মাইনে নিব। কিন্তু এখানে এসে যে আমাকে বলবা সেটা আমি মাইনে নিব না। বাট আমার হাজবেন্ডের বিষয় হচ্ছে অন্যরকম। আমি চাই যে সে আমার সাথে কি করতেছে সেটা চাই, যে মানে আমার হাজবেন্ড আমার সাথে কি অন্যায়গুলো করতেছে সেটা আমি আপনাদের সাথে বলি। অনেকে মনে করেন সে আমার সাথে কি অন্যায় করে, সে কি করছে, এগুলো কেন এখানে বলতে হবে। আমি মনে করি যে আমি এগুলো বলবো, এজন্য হচ্ছে আমি এখানে বলি। কেমন খারাপ সেটা শুধুমাত্র আমি দেখি আমার দিক দিয়া। অনেক সময় দেখা যায় ভাইয়ের দিক দিয়েও, অনেক সময় দেখা যায় ছেলের দিক দিয়েও। আমি দেখি না তার কোনো দিক দিয়ে ভালো আছে। যেমন একজন ছেলের বাবা মা বয়স হলে উচিত বাবা মার পাশে থাকার, সেটা সে পারে না। বোনরা যেহেতু তার ছোট, সেক্ষেত্রে তার উচিত বোনদের খোঁজ খবর নেওয়া, যদি কোনো কিছু প্রয়োজন হয় সেগুলো দেওয়া। সে আগে কি করছে না করছে সেগুলো আমি জানতে চাই না, দেখতেও চাই না, বাট এখন আমার মনে হয় এগুলো করা উচিত, কিন্তু সে সেটা করে না। উল্টো সে যদি পারে তাদের কাছ থেকে আয়না নিচে খরচ করে এরকম, তো আমি এটা চাই না, ইভেন পছন্দ করি না। এরপর আমার বিয়ে হয়েছে কিন্তু অনেক বছর, সেটা আপনারা জানেন। আমাকে কিন্তু প্রথমেই চ্যানেলটা খুলে দেওয়া হয় নাই।
আর আমি কিন্তু তার কাছ থেকে মানে ওয়াইফ হিসেবে ওরকম সাপোর্ট কখনো পাই নাই, যে এই কত 1 বছরের পরে হয়তো আমাকে চ্যানেলটা খুলে দেওয়া হয়েছে, 1 বছরে মনে হয় না। সে কখনো আমার জন্য 2000 টাকা পাঠাইছে, নিজের ইচ্ছায় আমাকে 2000 টাকা পাঠাইছে যে এটা আমার খরচে লাগবে। তো শুধুমাত্র আবু তালহার অনুষ্ঠানের সময় আমি নিজে 2000 টাকা চাইয়ে আনছি তার কাছ থেকে। এছাড়া মনে হয় না সে আমাকে কখনো কোনো টাকা পয়সা দিছে। বরং আমাকে যখন চ্যানেলটা খুলে দেওয়া হয়, সে আমার কাছ থেকে টাকা নেওয়ার একটা করে নিছে, পথ করে নিছে। তার এই সমস্যা ওই সমস্যা, এইটা ওইটা, তাকে টাকা দিতে হবে। ইভেন তার পরিবারে যদি কোনো টাকা পয়সা লাগতো, সেটা হচ্ছে সে আমাকে প্রেশার দিত। তো চ্যানেলটা কিন্তু আগেই খুলে দেওয়া হয় নাই, পরে খুলে দেওয়া হয়েছে। সে যে আমাকে প্রথমেই আমার দায়িত্ব নিছে তা না, সে কখনই আমার দায়িত্ব নেয় নাই। আর এখন তো আমার ছেলে মেয়েরও দায়িত্ব নেয় না। একটা মেয়ে মানুষ মানে একটা সংসার টিকানোর জন্য অনেক 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 সাফার করে, ইভেন মানে ধৈর্য